আসসালামাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে লেক পারে আর এখানে একটু মিস্টেক হচ্ছে আমাদের। तुझे देखा तो ये जाना মাপাসি না থাকলে प्यारी समझ गई। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি চলে যাচ্ছি ধানমন্ডি লেক পার। এটা আমার ব্লগিং লাইফের এক নতুন এক্সপেরিয়েন্স আর আমি খুব এক্সাইটেড। আজকে গাড়িতে উঠে আমি ভাবছিলাম ধানমন্ডি তো অনেকবার শুনেছি, ইউটিউবে দেখেছি, তো আজকে নিজের চোখে দেখবো। গাড়িতে উঠে বসে রাস্তার দৃশ্যগুলো দেখছিলাম আর মনটা ছিল একেবারেই শান্ত। আমার মনে হচ্ছিল এই নতুন জায়গাটা কিভাবে আমার জন্য এক নতুন অভিজ্ঞতা হয়ে যাচ্ছে। রিক্সা আর গাড়ির মাঝের পথটা কাটিয়ে আমার মনে হচ্ছিল আজ যে নতুন দিগন্ত দেখার সুযোগ পাচ্ছি, সেটাই আশ্চর্যের ব্যাপার। এখন ধানমন্ডি যাওয়ার এই যাত্রা আর আমার ব্লগিং জীবনের প্রথম স্টেপ। চলুন আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন কিভাবে আপনাদের মাঝে নতুন অভিজ্ঞতা শেয়ার করি। তো গাইস ফাইনালি চলে আসছে হচ্ছে লেক পারে আর এখানে একটু মিস্টেক হচ্ছে আমাদের। সেটা হচ্ছে আমরা যাইতে চাইছি হচ্ছে 8 নাম্বার লেক পার, আর হচ্ছে ভুলবশত আমরা আইসা পড়ছি এটা কৃষিকাতলার পাশে। তো গাড়িওয়ালাকে বলছিলাম যে না, আমাদের এই মিস্টেক হয়েছে, এই কারণে হচ্ছে আমরা এইখানে নামছি। এখন হাঁটতে হাঁটতে 8 নাম্বার লেক পারের দিকে আমরা আগায় যাব। ভিডিও কন্টিনিউ করেন। ফার্স্ট টাইম আমি লেক পার আসছি, আর আপনারা যারা যারা লেক পারে আসছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। লেফট দিকটা এটা কি রে, ঝালমুড়ি নাকি সাদা মুড়ি মেখে রেখে দিয়ে দিল? এই হুজুর মানুষ পাইয়া ঠগাই দিল। ঠিক আছে, মানে মুড়ি আনছে, মুড়ি এরকম ভাবে দিছে, পারলে হুদা দিয়ে দেয়। শসা মুড়ি টুড়ি হাতে দিয়ে দিছে, আমি জাকরা লিয়েছি। আমি না, লেক পারের ভেতরটা যেন এক অন্যরকম জায়গা। ঢাকার কোলাহলের মাঝেও যেন সময়টা একটু ধীরে চলে। হাঁটছিলাম চুপচাপ, কোনো গন্তব্য ছিল না, শুধুই হেঁটেই যাওয়াটা ছিল উদ্দেশ্য। কখনো কখনো কিছু জায়গায় মানুষের সঙ্গে কথা বলে, এই জায়গাটাও ঠিক তেমনই। চারপাশে যত না শব্দ, তার চেয়ে বেশি অনেক অনুভূতি। হঠাৎ কোথা থেকে একটা ঠান্ডা হাওয়া এলো, মনে হলো আমার ভেতরটা অস্থিরতা একটু থেমে গেল। এই জায়গাটা, হাঁটা চলা, এটা শুধু আমার ক্যামেরায় ধরা কিছু দৃশ্য না, এটা আমার একটা ছোট্ট অনুভূতির ডায়েরি। এখানে দাঁড়িয়ে থেকে মনে হলো হয়তো আমি এই মুহূর্তের জন্যই এসেছিলাম। এই জায়গাটা আসলাম, আসার পরেই দেখলাম যে জিম মারার ভালো একটা জায়গা। তো আমি দেখে দেখে 2টা জিম মেরে দিলাম। আমি তো খুব ভালো পজিশনে জিমটা মারছিলাম। আমারটা দেখা দেখি আমার বন্ধু বললো যে আমিও মারবো। আমি বললাম নে মার। ও মারতেই দেখা গেলো যে ওর রডের সাথে প্রেম জমে গেছে। এখন তো কি রড ছেড়ে ও কাঁপতেছে। আচ্ছা, তুই যে জিনিস পারস না এটা নিয়ে কি লেগে ফেসাইতে দিন, উল্টিয়া দিক করে যাই তোর আগে তো খাড়ার মতন কেটে দিত। এই লেক পারের হাওয়া এক অন্যরকম গল্প ভেসে আসছে। চোখের সামনে সাজানো শত রং ছবি, যেটা প্রতি রং বলছে শ্রমিক এক একটা কথা। আজ শ্রমিক দিবস, কেউ হয়তো আজও কাজ করছে কারণ তার জীবনে ছুটি নেই। আর কেউ ছবিতে এঁকে গেছে তার নিবিড় যুদ্ধ, তার ঘাম ভেজা কাটা। এই আর নাকি নর্মালি এই জায়গায় এরকম থাকে না না, তো আজকে একটু জমজমাট আছে বেশি। হ্যাঁ ঠিক আছে, পুরা ব্যাংবামে হচ্ছে, দেখা যাইতেছে শ্রমিক দিবস আজকে। পেন্টিং। ও আচ্ছা 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 আচ্ছা, আজকে হচ্ছে শ্রমিক দিবস। আমি ভুলে গেছি, বিশ্ব শ্রমিক দিবস। এই জন্য হচ্ছে একটা পেন্টিং এখানে। এই চিত্রগুলো শুধু গল্প না, যারা গড়ে তোলে শহর, রাস্তা, বিল্ডিং, তারা নিজেদের নামেই কিছু রাখতে পারে না, তবুও তাদের হাসি থাকে, পেছনে লুকিয়ে থাকে ক্লান্তি, আর সামনে জেগে থাকে আশার রং। আসছে হচ্ছে ধানমন্ডি লেক পার, আর এখানে হাজারো কাপড়ের মাঝে আমি এক কাবাব নিয়ে হাত দিয়েছি, আটকে গেছি গা। তো
ওই যে যেমন বাড়ির ভিতরে আর কি গড়াগড়ি খায় না, ওরকম একটা সিস্টেম হয়ে গেছে। আর পুরা ভেজালে আছে। আর এইসব জায়গায় মনে করেন না যেমন সিঙ্গেল জায়গাটা খুব মনোরম পরিবেশ, খুব সুন্দর, খুব ভালো লাগতেছে। আজকে যেহেতু আমার ছুটি, কাটিগুলির মানুষের মনে করেন সকালবেলা কাজে ঢুকি, রাত্রে আসি, ঘুমাই, আবার ঘুম থেকে উঠে কাজে চলে আসে। আজকে বন্ধ ছিল, তাই হচ্ছে বন্ধুকে নিয়ে চলে আসলাম ঘুরতে। আর ঘুরে খুবই ভালো লাগতেছে, উপর দিয়ে ভালো লাগতেছে। বাট মনের সিচুয়েশন অনেক খারাপ। আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছুই করেন না। আপনাদের লাইক সাবস্ক্রাইবারে হয়তো সামনে ভালো কিছু করবো। নতুন ফানি ভিডিও নিয়ে কাজ করতেছি, দেখতে চোখ রাখতে হবে SMI বিনোদন ইউটিউব চ্যানেলে। এখন হয়েছে জীবন থেকে এক ধাপ পিছিয়ে গেলাম আমি। ধানমন্ডি লেক পারে সিঙ্গেল আইসা আরেকটা মাঝখানে একটা জিনিস ভালো লাগতেছে, সেটা হচ্ছে একটা জিনিস ভালো লাগতেছে, সেটা হচ্ছে কি কাপল হয়তো আইতে পারিনি, সিঙ্গেল আইছি, বাট ক্যামেরা দেখা সবাই আমার দিকে লোক দিতে আছে। এটা হচ্ছে খুব একটা মানে না, মানে এখানে আইছি, এখানে আসার পর কিছু কিছু কাপল বা মেয়েদের দেখে মনে হয় আমি ইউরোপ কান্ট্রিতে গিয়েছি গা। কি বলছিস তুই? মানে যেটা আর ফুল প্রপারলি আমি ভাষায় প্রকাশ করলাম না। আর কিছু কিছু, সবাই না, আমি সবাইকে মিন করে বলতেছি না, যারা এসবটা পরে আসছেন তাদেরকে বলতেছি, মনে হয় ইউরোপ কোনো কান্ট্রিতে আমি আইসা করছি। আর তারা কি এখন এই ভিডিওটা দেখে অনেকে বলবে তুমি এত এত বয়ান দিতেছো, কারণ কি? কারণ আমরা চলে হচ্ছে আমেরিকার স্টাইলে, কিছু হয়ে গেলে আমরা বিচার চাই সৌদি আরবের মতন। এটা ঠিক না, নিজের হেফাজত নিজে করুন। লেটস গেট স্টার্টেড। আর এইখানে এত সুন্দর একটা পরিবেশে আইসা দেখেন, এখানে ভালো ভালো ব্র্যান্ডের হোটেল গুলার কাঠ ফালিয়ে রাখছে, যেরকম শুভ ভাই, আর আছে হচ্ছে কবির ভাই, আর এখানে আলম ভাই। হ্যাঁ, আপনাদের হোটেলের এই যে কাঠগুলো বিশেষ করে নির্জন এলাকায় কেন ফালাই না থাকে, আমি এটা বুঝলাম না। তুমি জানো না, আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবে। ও আচ্ছা, মাপাসি পারি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো গাইস, আইসি হচ্ছে ধানমন্ডি লেক পার। এখানে ঘোরাঘুরি করলাম, পুরোপুরি ঘোরার সামর্থ্য হয় না আর কি, এখনো বহুত জায়গা বাকি। ফুলালায় যাইতেছে, দেখা যায় কাপুল কই, মানে একলা আইলেন ভাই, একজন মায়া আনতে পারলেন না ভাই, দুঃখে আমি কি মারা খাইলাম। তো কথা হয়েছে এই চ্যানেলে ব্লগ আপলোড হবে ইনশাল্লাহ, ফানি ভিডিও আপলোড হবে। সবাই আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকুন। আমি এসএসকে ফোন করতে আপনাদের সাথে। তো এখন হচ্ছে এখানে আছে কাপড় ভোট শুধুমাত্র 2 জন 30 মিনিট 200 টাকা। হ্যাঁ, এখানে ফ্যামিলি ভোট শুধুমাত্র 4 জন 30 মিনিট 300 টাকা। এখানে আছে কত ভোট শুধুমাত্র 2 জন 30 মিনিট 250 টাকা। কত হয়েছে? আমি হচ্ছে একা, আমি তো কাপড় আনি না, লেগে আমি ভোট উঠতে পারবো না। অবশ্যই না, যারা সিঙ্গেল আইবেন তারা ভোট উঠতে পারবেন না, অবশ্যই কাপড় নিয়ে আইবেন। আমার মতন যদি আসেন তাহলে ওই আব্দির মতন করা হয়ে যাবেন, ঠিক আছে? ঠান্ডা পারবি না তুই চালু করে দেখতে। এখানকার ভিউটা হচ্ছে মারাত্মক একটা ভিউ। হ্যাঁ, ওটা মনোরঞ্জন করার মতন, কিন্তু কাপড় গুলো গিয়ে শান্তি। আর আমি তাও আপনি হাঁটবি কি করে যারা যারা ভিডিওটা দেখবেন কমেন্টে জানাই দিবেন যে আসলে এখানে আমার সিঙ্গেল আসা উচিত হয়েছে কিনা। কারণ হাজারো ইয়ের মানে মাঝখানে হচ্ছে আমি আটকে গেছিলাম, বিরার বেলা আগে চিপা বেড়ে গেছে, ঠিক আছে? এখানে ফুল বাতি করতেছে, সে বলতেছে ভাই একটা আনতে পারলাম না, কথা ছিল মানে কুচি মারা গেল। এটা কোনো কথা হইলো ভাই? ফ্ল্যাশব্যাক। प्यारी समझ गई। একেবারে না।
এখান দিয়ে উঠতেছি আমি হরণ মানে ক্লান্ত হয়ে যেতেছি বা যারা কাপড় নিয়ে আসতেছে মানে স্ত্রী এত পরিমাণ যে ঘের করে মনে করেন 3 গিয়ারে যেরকম হুন্ডা দৌড়ায় না ওরকম ভাবে ঘুম করে উঠে যাবে। কি করে আমার লাগে মশলা আছে আপনার লাগে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের সাথে আছি স্টেফাইন পটুইটি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।